সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। সংশোধনী ওয়াকফ আইন ইস্যুতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে জম্মু কাশ্মীরের বিধানসভায়। শাসক শিবির এই বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানালে তাতে সায় দেয়নি অধ্যক্ষ। এর জেরে বিক্ষোভ শুরু হয় বিধানসভার মধ্যে, ফলে ওই দিন মতো বিধানসভা অধিবেশন মুলতবি হয়ে যায়। ওই দিন ওয়াকফ আইনটি প্রত্যাহারের দাবিতে শাসক দল ন্যাশনাল কনফারেন্স অর্থাৎ এনসি এর বিধায়করা বিক্ষোভ দেখান। পাশাপাশি আইনের কপিও তারা ছিঁড়ে ফেলেন। এনসি এর বিধায়ক নাজির গুরজি ও তানভীর সাদ্দিক দুজনেই ওয়াকফ ইস্যুতে আলোচনার জন্য প্রশ্ন উত্তর পর্ব মুলতবি রাখার প্রস্তাব দেন। তাতে সমর্থন করেন কংগ্রেস, পিডিপি ও নির্দল বিধায়করাও, কিন্তু প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপির বিধায়করা। ইতিমধ্যেই ওয়াকফ আইনের সাংবিধানিক গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বিচারাধীন বিষয়ে বিধানসভা আলোচনার জন্য তালিকাভুক্ত করা উচিত নয় বলে যুক্তি দেন বিজেপির বিধায়ক সুনীল শর্মা। এরপর অধ্যক্ষ আব্দুল রহিম আলোচনার প্রস্তাব খারিজ করে দিলে শুরু হয় হট্টগোল। এনসির বিধায়ক হিলাল লোন ও সালমান সাগর ওয়াকফ আইনের কপি ছেড়ে প্রতিবাদ জানান। তারপর এনসির বিধায়ক আব্দুল মাজিদ নিজের জ্যাকেট মেঝেতে ছুঁড়ে ফেলে দেন। ওই সময় স্পিকার তাদের শান্ত হতে বললেও কর্ণপাত করেননি। প্রায় 15 মিনিট ধরে বিশৃঙ্খলা চলার পর অধিবেশন ওই দিনের মতন মুলতবি করে দিতে বাধ্য হন স্পিকার। ওয়াকফ আইনের সাংবিধানিক গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা দায় হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলি খুব তাড়াতাড়ি যাতে শুনানি হয় সেই বিষয়ে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আর্জি জানান প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল। জামিয়াত ইলামের হিন্দের হয়ে সওয়াল করতে গিয়ে কপিল সিব্বাল বলেন, এই মামলাগুলি খুব তাড়াতাড়ি শুনানির প্রয়োজন রয়েছে। এই একই দাবি করেন অন্য এক আইনজীবী অভিষেক মনু সিংভি এবং নিজাম পাশাও। এরপরে প্রধান বিচারপতি বলেন, বিকালে এই সংক্রান্ত চিঠিগুলি দেখব, তারপর শুনানির দিনক্ষণ জানাবো। ম্যারাথন বিতর্কের পরে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় সংশোধনী ওয়াকফ বিল। সেই বিলে স্বাক্ষর ও করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে এই সংশোধনী আইনের সাংবিধানিক গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায় হয়েছে। জামিয়াত উলামা হিন্দের পক্ষে এই আইনকে চ্যালেঞ্জ করে বলা হয়েছে, সংবিধানের উপর এটা আক্রমণ, নাগরিকদের সমান অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার আঘাত করা হয়েছে। মুসলিমদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করতে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।